হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো এই যে সামনেই হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানে বাঙালির খুবই এক্সাইটেড একটা পুজো, সবাই এর জন্য অপেক্ষা করে। তো যাই হোক, এখানে সরস্বতী পুজোয় সবাই তো হলুদ শাড়ি পরে। তো এই জন্য এই যে আমি এখানে একটা হলুদ শাড়ি নিয়ে নিয়েছি। আর এই শাড়িটা দিয়ে কিন্তু তৈরি করব একটা বেবি শাড়ি। তো এই শাড়িটা এমনই একটা মাপের তৈরি করব যেটা 9 থেকে 12 বছরের বাচ্চারা অনায়াসে পরতে পারবে। তো এখানে আমি কিন্তু একটা বড়দের শাড়ি নিয়ে নিয়েছি হলুদ রঙের। আর এই শাড়িটা আমি নিচ থেকে প্রায় 10 ইঞ্চি মতো এখান থেকে কেটে নেব। তো এই যে শাড়ি এখান থেকে 10 ইঞ্চি করে মেপে নিয়েছি, নিচ থেকে মেপে মেপে এই যে 10 ইঞ্চি মতো কেটে নিচ্ছি। যেহেতু বাচ্চাদের শাড়ি মানে ছোট বাচ্চাদের যে শাড়ি কিনতে পাওয়া যায় সে শাড়িগুলোতে কিন্তু অত বেশি কুচি থাকে না, আর পরালেও অত বেশি ভালো লাগে না। আর শাড়িটা একটু ডিজাইন করব এই কারণে। তো এই যে শাড়িটা কিন্তু আমার অলমোস্ট কাটা হয়ে গেছে। এই যে যেটুকু উচ্চতা আমার লাগবে সেটুকু উচ্চতায় কেটে নিয়েছি। আর নিচ থেকে আমি এর যে পাড়ের অংশ আছে, শাড়ির যে পাড়ের অংশ ছিল সেটাকে আমি একটু চিকন করে কেটে নিয়েছি। এই যে এগুলো দিয়ে আমি আসলে শাড়িটাকে একটু ফ্রিল দেব। ফ্রিল শাড়িগুলো হয় যে কুচি কুচি দেওয়া, ওরকম একটু কুচি কুচি দিয়ে নেব যাতে করে একটু নতুনত্ব ডিজাইন হয় আর বাচ্চাদেরকে পরলে ভালোও লাগে। এই কারণে একটু কুচি দিয়ে নেব। এই যে তো এখন কিন্তু এই ধরনের কুচি দেওয়া শাড়ি উঠেছে। আর এটা মনে হয় আমার কাছে যে বাচ্চাদেরকে পরলে বেশি সুন্দর লাগে। তো শাড়িটা সেভাবে ডিজাইন করে নেব। তো এই যে আমি সেলাই মেশিনে এগুলোকে একটু একটু করে কুচি দিয়ে দিয়ে এই যে শাড়িটা পাড়টা শাড়ির সাথে সেট করে নেব। এই যে আর আমি কিন্তু এখানে হাকোবার লেসও ইউজ করব শাড়িটাতে, যেহেতু নিচ দিয়ে কুচি দিয়ে দিচ্ছি। আর এই সেলাইয়ের যে মাছ বরাবর সেখানে আমি এই হাকোবার লেসটা দেব। এটাকে জাস্ট পাড়টাকে একটু হাইলাইট করার জন্য হাকোবার এই সাদা লেসটা দিলে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি গর্জিয়াস মনে হচ্ছে। তো এই যে এখানে আমি একটা চিকন হাকোবা লেস নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু শাড়ির যে পাড়ে যে কুচিটা আমি নতুন করে দিয়েছি সেই কুচিটার যে সেলাই আছে সেই সেলাইয়ের মাঝ বরাবর এভাবে যে বসিয়ে নিচ্ছি। আর হলুদের পরে এই সাদা লেসটা দেওয়াতে কিন্তু এটা অনেক বেশি হাইলাইট হয়েছে আর অনেক সুন্দর লাগছিল। আর একটা কথা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে শাড়িটা যেহেতু 12 হাত শাড়ি থাকে আমি কিন্তু সেখান থেকে 2 হাত কেটে নিয়েছি, 10 হাত রেখেছি। যেহেতু অনেক বেশি লম্বা হয়ে যাবে, ছোট মানুষ পরতে পারবে না। তো এই কারণে আমি 2 হাত মতো শাড়ি কেটে নিয়েছি, মানে পরা অংশ থেকে 2 হাত নিয়েছি, আঁচলের অংশটা আমি রেখে দিয়েছি।
তো এই যে শাড়িটা কিন্তু কমপ্লিট। আর আমি লেসটা কিন্তু শাড়ির উপরের অংশটাতেও একটু দিয়েছি, আর দিয়েছি আঁচলের কাজটাতে, আর নিচে তো আছে। তো এই যে শাড়িটা আমি কিন্তু আমার যে সরস্বতী আছে, আমার বাড়ির সরস্বতী, তাকে কিন্তু পরিয়েছি। তো এই যে অনেক বেশি সুন্দর লাগছে। আর ভিডিওটা কেমন লাগলো চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।